আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের আজ ছিল শেষ দিন। রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলিতে আজ থেকে শিক্ষা সপ্তাহ কর্মসূচি শুরু হয়েছে। সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হয়েছে। আগামীকাল অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় 2024-2025 সালের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। সরকার জানিয়েছে, গত 7 বছরের প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ নেই এবং কথিত নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে কিছুই লুকোনো হচ্ছে না। ঘরোয়া মহিলা ফুটবল লিগে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার চ্যাম্পিয়ন হয়েছে। এখন আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের রাত ছিল শেষ দিন। রাজ্যের সব জেলার চিত্র এখনো জানা যায়নি। সিপাহী জেলা জিলা পরিষদের 13 জন প্রার্থী আজ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জিলা পরিষদের সহকারী রিটার্নিং অফিসার তথা ডেপুটি কালেক্টর সোমেন দেবনাথ জানিয়েছেন, সিপিআই এর 1 জন, সিপিআইএম এর 7 জন এবং কংগ্রেসের 5 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। উল্লেখ্য, 17 আসন বিশিষ্ট সিপাহী জেলা জিলা পরিষদে মোট 51 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা করেছিলেন। অন্যদিকে জেলার অন্তর্গত বিশালগড় ব্লকে পঞ্চায়েত নির্বাচনের 8 জন কংগ্রেস প্রার্থী এবং বিজেপি দলের 1 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র তুলে নিয়েছেন বলে জানিয়েছেন বিশালগড়ের বিডিও তথা রিটার্নিং অফিসার নান্টু দেব। কাঠালিয়া ব্লকে গ্রাম পঞ্চায়েতে 16 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক রতন নমো। তার মধ্যে সিপিআইএম এর 9 জন, কংগ্রেসের 6 জন এবং 1 জন নির্দল প্রার্থী রয়েছেন। বাংলাদেশের কোটা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির জন্য আজ সোনামুড়ার শ্রীমন্তপুর স্থলবন্দর দিয়ে কুমিল্লা অঞ্চলের মেডিকেল পড়ুয়া 19 জন ছাত্রছাত্রী ভারতে এসেছেন। আজ শ্রীমন্তপুর স্থলবন্দর পরিদর্শন করেন সিপাহী জেলার জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। সীমান্তের 0 পয়েন্টে তিনি ছাত্রদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, গত শনিবার থেকে আজ পর্যন্ত 492 জন ছাত্রছাত্রী বন্দর দিয়ে ভারতে ফিরে এসেছেন। তাদের সুবিধার দিকে বিএসএফ এবং প্রশাসন নজর রাখছে। তাদের আগরতলা ভগৎ সিং যুব আবাসে গাড়ি দিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে। মেঘালয়ের 40 জনকে সরাসরি সে রাজ্যে পাঠানো হয়েছে। জেলা শাসকের সঙ্গে আজ শ্রীমন্তপুরে উপস্থিত ছিলেন বিএসএফ এর কমান্ড্যান্ট রাকেশ সিনহা, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সুনীল কুমার সিং, সোনামুড়ার মহকুমা শাসক অরূপ দেব প্রমুখ। জাতীয় শিক্ষানীতি 2020 চতুর্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সারা দেশের সঙ্গে আজ রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলিতে শিক্ষা সপ্তাহ কর্মসূচি শুরু হয়েছে। আজ আগরতলা উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল পরিদর্শনকালে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা জানান, সপ্তাহব্যাপী এই কর্মসূচির অঙ্গ হিসেবে প্রতিদিন থাকছে নানা কর্মসূচি। তিনি বলেন, ক্রীড়া বিষয়ক কর্মসূচির দিন রাজ্যের প্রতিটি বিদ্যালয়ের সামনে ছাত্রছাত্রীরা ড্রাগের বিরুদ্ধে সচেতনতামূলক অনুষ্ঠানে অংশ নেবে। বুনিয়াদী শিক্ষা দপ্তরের নিপুণ ত্রিপুরা শাখার উদ্যোগে আগামীকাল থেকে সারা রাজ্যে শুরু হচ্ছে অনলাইন অ্যাসেসমেন্ট সার্ভে, চলবে 26 জুলাই পর্যন্ত। উল্লেখ্য, প্রায় 47,000 ছাত্রছাত্রী নিয়ে সারা দেশের মধ্যে ত্রিপুরাতে এই প্রথম এই ধরনের সমীক্ষার কাজ করা হচ্ছে। এদিকে আগরতলা আইসিপি দিয়ে আজ 30 জন ছাত্রছাত্রী বাংলাদেশ থেকে আগরতলা এসে পৌঁছেছেন। এদের মধ্যে 5 জন নেপালের ছাত্রছাত্রী, বাকি 25 জন ভারতীয়। সাংসদ বিপ্লব কুমার দেব আজ লোকসভায় উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রসাদ প্রকল্প তথা মাতাবাড়িকে নতুন রূপে সজ্জিত করার বিষয়ে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের দৃষ্টি আকর্ষণ করেন। শ্রী দেব ভক্তদের সুবিধার্থে পারিপার্শ্বিক পরিকাঠামো উন্নয়নে অবশিষ্ট অর্থ বরাদ্দের মাধ্যমে নির্মাণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়টি উত্থাপন করেন। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী বিষয়টি দ্রুত অগ্রগতির সম্পর্কে আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। খাদ্য, জনসংরক্ষণ এবং ক্রেতা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে আজ এলপিজি সিলিন্ডার ও কেরোসিন তেল সরবরাহ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মহাকরণে বৈঠক হয়। এলপিজি সিলিন্ডার ও কেরোসিন তেলের মতো অত্যাবশ্যকীয় পেট্রোপণ্যের জন্য জনগণ যাতে কোনো ভোগান্তির সম্মুখীন না হন সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য, জনসংরক্ষণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী, সদরের মহকুমা শাসক মানিকলাল দাস, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এবং ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের উচ্চপদস্থ আধিকারিকরা। উপজাতি কল্যাণ এবং হস্ততাঁত ও হস্তকারু শিল্পমন্ত্রী বিকাশ দেববর্মা আজ আগরতলায় তাঁর দায়িত্বে থাকা 2টি দপ্তরে আচমকা পরিদর্শনে যান। মন্ত্রী শ্রী দেববর্মা পরিদর্শনের পর বেশিরভাগ সরকারি কর্মচারী সঠিক সময় অফিসে উপস্থিত না থাকায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, এই কারণে এখন থেকে সকাল 10:15টায় তার হোয়াটসঅ্যাপ নম্বরে কর্মচারীদের হাজিরা খাতার ছবি তুলে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। আজ পরিদর্শনের সময় যে কর্মচারীরা অনুপস্থিত ছিলেন তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হয়েছে। অধিবেশন চলবে 12 আগস্ট পর্যন্ত। আগামীকাল অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় 2024-2025 সালের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় অর্থনৈতিক সমীক্ষা পেশ করেন। তিনি বলেন, 2023-2024 অর্থ বছরের 6.5% তুলনায় 2024-2025 সালে আনুমানিক 7% প্রকৃত মোট দেশজ উৎপাদন বা জিডিপি বৃদ্ধি হবার সম্ভাবনা।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগামীকাল যে কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে তা আগামী 5 বছরের যাত্রার দিক নির্দেশ নির্ধারণ করবে এবং 2047 সালে বিকশিত ভারতের স্বপ্ন পূরণের ভিত্তি স্থাপন করবে। আজ বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের বাইরে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক লোকসভা নির্বাচনে জনগণ তাদের রায় দিয়েছেন এবং সমস্ত রাজনৈতিক দলকে আগামী 5 বছর দেশের জন্য একসঙ্গে লড়াই করতে হবে। শ্রী মোদী বিরোধী দলগুলির কথিত নেতিবাচক রাজনীতির সমালোচনা করে বলেন যে তারা তাদের ব্যর্থতা লুকানোর জন্য সংসদের সময় নষ্ট করেছে। প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলিকে দলীয় বিষয়ের ঊর্ধ্বে উঠে আগামী 4.5 বছর দেশের জন্য নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান। সরকারের জোর দিয়ে বলেছে যে গত 7 বছরে প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ নেই এবং কথিত নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে কিছুই লুকোনো হচ্ছে না। লোকসভায় আজ প্রশ্নোত্তর চলাকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, জাতীয় পরীক্ষা সংস্থা গঠনের পর থেকে 240টি পরীক্ষা পরিচালনা করেছে এবং এনটিএ দ্বারা পরিচালিত পরীক্ষায় 4,50,00,000-এরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় বসেছে। শ্রী প্রধান এই বিষয়ে বিরোধী দলের নেতা রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে বলেন যে দেশের পরীক্ষা ব্যবস্থা নিয়ে তার মন্তব্য নিন্দনীয়। প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে বিরোধী দলগুলির অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, পাটনার কাছে শুধুমাত্র একটি জায়গায় নিট ইউজি পরীক্ষার সময় অসঙ্গতি ও অসদাচরণের খবর পাওয়া গেছে। তিনি বলেন, সিবিআই বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং নিট পরীক্ষার বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন। এর আগে শ্রী গান্ধী কথিত প্রশ্নপত্র ফাঁসের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, দেশের পরীক্ষা ব্যবস্থায় খুব গুরুতর সমস্যা রয়েছে। তিনি এই সমস্যার সমাধানে সরকারের পদক্ষেপ জানতে চান। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এই বিষয়ে শিক্ষামন্ত্রী শ্রী প্রধানের পদত্যাগ দাবি করেন। আরএসপির এনকে প্রেমচন্দ্রনও আজ সভায় প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি উত্থাপন করেন। শিক্ষামন্ত্রীর উত্তরে অসন্তুষ্ট হয়ে বিরোধী দলগুলির সদস্যরা লোকসভা থেকে ওয়াকআউট করেন। রাজ্যসভা অধিবেশনের প্রথম দিনে আজ সকালে চেয়ারম্যান জগদীপ ধনখড় সদস্যদের আলোচনা ও বিতর্কের নীতিগুলি বজায় রাখার জন্য শক্তিশালী সংসদীয় বক্তৃতার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে এবং জাতির সামনে একটি উদাহরণ স্থাপন করার আহ্বান জানান। তিনি সদস্যদের জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানিয়েছেন। নতুন দিন ফৌজদারি আইন সম্পর্কে সাধারণ নাগরিকদের সচেতন করতে আজ সাবরুমের মনোবঙ্কুল ভিলেজে এক শিবির হয়। মহকুমা আইন সেবা কমিটির উদ্যোগে আয়োজিত শিবিরে আলোচনা করেন আইনজীবী রাধিকা রঞ্জন বসাক সহ অন্যান্যরা। শ্রী বসাক বলেন, নতুন ফৌজদারি আইনে অত্যন্ত প্রয়োজনীয় সাক্ষী সুরক্ষার জন্য বিশেষ বিধান রয়েছে। এছাড়া কেউ মামলা নথিভুক্ত করলে পুলিশ তাকে 90 দিনের মধ্যে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করবে। ঊনকোটি জেলা সদর কৈলাসহরে আজ পূর্ণ শ্রাবণ যাত্রা উপলক্ষে সকালে মুরু নদীর দশমী ঘাটে বিশেষ পূজার্চনা জল ভরা পর্ব হয়। ওই জল বহন করে প্রায় 11 কিলোমিটার খালি পায়ে হেঁটে শৈবতীর্থ ঊনকোটিতে পৌঁছন পুণ্যার্থীরা। ঊনকোটিতে ঊনকোটেশ্বর শিবের মাথায় জল ঢেলে অভিষেক পর্ব হয়। আগরতলাতে সেন্ট্রাল রোড শিববাড়ি, লক্ষ্মীনারায়ণ বাড়ি, ইন্দ্রনগর কালীবাড়ি সহ বিভিন্ন মন্দিরে পুণ্যার্থীরা আজ বিশেষ শিব পুজো করেন। মিড ডে মিল কর্মীদের সরকারি স্বীকৃতি দেওয়া সহ 10 দফা দাবিতে আজ শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিআইটির অন্তর্গত ত্রিপুরা মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন রাজ্য কমিটির সদস্যরা। সেখান থেকে এক প্রতিনিধি দল শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে বাজারের সঙ্গে সঙ্গতি রেখে বেতন বৃদ্ধি, মিড ডে মিল কর্মীদের প্রতি বছর পোশাক ও উৎসব এক্সগ্রেশিয়া দেওয়া ইত্যাদি। কর্নেল মহিম ঠাকুরের 160তম জন্মজয়ন্তী উপলক্ষে মহিম ঠাকুর স্মৃতি সংস্থার উদ্যোগে আজ রাজধানীর কর্নেল চৌমুহনীতে তার পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সম্পাদিকা হেলেন দেববর্মা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর ভাস্বতী দেববর্মা, কর্নেল মহিম ঠাকুর স্মৃতি সংস্থার সভানেত্রী নিভা দেববর্মা সহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে হেলেন দেববর্মার লেখা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ত্রিপুরার কর্নেল বাড়ি বইটির আবরণ উন্মোচন করা হয়। ঘরোয়া মহিলা ফুটবল লিগে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার চ্যাম্পিয়ন হয়েছে। আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত বিশ্রামগঞ্জ প্লে সেন্টার ও জম্পুজলা প্লে সেন্টারের লিগের খেলা 1-1 গোলে ড্র হয়। ফলে উভয় দল পয়েন্ট ভাগ করে। বিশ্রামগঞ্জ প্লে সেন্টার 21 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন এবং জম্পুজলা 20 পয়েন্ট নিয়ে রানার্স হয়। আসরের শেষে উভয় দলকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে পদ্মশ্রী অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকার, দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী, রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে এবং টিএফএ সভাপতি প্রণব সরকার উপস্থিত ছিলেন। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল খেলায় আজ কল্যাণ সমিতি জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কল্যাণ সমিতির 9-1 গোলের বড় ব্যবধানে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে দেয়। আবহাওয়া আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 26.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের আজ ছিল শেষ দিন। আজ থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলিতে শিক্ষা সপ্তাহ কর্মসূচি শুরু হয়েছে। সংসদের বাজেট অধিবেশন আজ শুরু হয়েছে। আগামীকাল অর্থমন্ত্রী 2024-2025 সালের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। সরকার জানিয়েছে গত 7 বছরে প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ নেই এবং কথিত নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে কিছুই লুকোনো হচ্ছে না। ঘরোয়া মহিলা ফুটবল লিগে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।